আবার আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন উইকেন্ডের সফরে, বনবনকে সঙ্গে নিয়ে, আর সাথে আছে হালকা শীতের এক আমেজ। আর এইবারকার আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া সকলের খুবই পছন্দের গ্রাম বরন্তী। এইবারের আমাদের সফরটা কিন্তু একটু বেশি স্পেশাল। এক তো নতুন এক ঘোরার অভিযান, তার সাথে হালকা শীতে কুয়াশার চাদর জড়িয়ে সূর্যিমামা জাগার আগেই আমরা বেরিয়ে পড়েছি নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। আর তার সাথে আরও একটা কি স্পেশাল আছে বলুন তো, আপনারা নিজেরাই দেখে নিন। হ্যাঁ, ঠিক ধরেছেন, পলাশে মোড়া পুরুলিয়া, যতদূর চোখ যায় শুধু পলাশ। আমরা তো ঘুরছি, আপনারাও সঙ্গে থাকুন আর ঘুরে নিন আমাদের সাথে এই পলাশের রাজ্য। হলফ করে বলতে পারি, পুরুলিয়া ছুঁয়ে যাবে আপনাকেও, পলাশের রঙে মেতে উঠবেন আপনারাও। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা ছোট্ট লাইক দিয়ে সাপোর্ট করবেন, আর কেমন লাগছে রুম টু ড্রিমকে অবশ্যই কমেন্টে জানাবেন। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আমি মৌমিতা, আর আজকে আমরা বেরিয়ে পড়ছি আরও একটা উইকেন্ড ট্রিপে। আর আজকে আমাদের ডেস্টিনেশন পুরুলিয়ার বরন্তী। ইচ্ছে আছে ওখানে গিয়ে পলাশ দেখবো, তো চলো যাই, দেখি কতটা কি দেখতে পাই। আর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে, চলো। বরন্তী যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। আমরা এবার গিয়েছিলাম NH-19 ধরে দুর্গাপুর আসানসোল বরাকর হয়ে প্রথমে পাঞ্চেত ড্যাম, সেখান থেকে আমরা চলে যাই গড়পঞ্চকোট, গড়পঞ্চকোট ঘুরে পৌঁছাই বরন্তী। গুড মর্নিং, আবার একটা নতুন ট্রিপে বেরিয়ে পড়েছি, আর আজকে যাচ্ছি সবার ফেভারিট আমাদের বরন্তীতে। তো চলো রাস্তায় যেতে যেতে রোড ডিটেলস আর বাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখন পার করছি ঈশ্বরগুপ্ত সেতু, আর আমার বাদিক দিয়ে রয়েছে হচ্ছে মা হংসেশ্বরী মন্দির। যদিও বা অন্ধকারে আমি অতটা বোঝাতে পারবো না, তো মা হংসেশ্বরীকে প্রণাম জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। আর আমার দুদিকে বয়ে চলেছে হুগলি নদী। দেখতে দেখতে চলে এসেছি মগরা। আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় মগরা, বেশিক্ষণ টাইম লাগলো না, 5-7 মিনিটেই পৌঁছে গেল, রাস্তা ফাঁকা। আর আজকে কিন্তু আমরা গুড়াট হয়ে যাচ্ছি না, আজকে সোজাই বেরোবো, জিটি রোড ধরে যাবো। হ্যাঁ চলো। এখন ঘড়িতে বাজে 5:37। আলো সেরকম ভাবে ফোটেনি, চারিদিকে অন্ধকারই আছে, আর তার থেকেও বেশি আছে সেটা হচ্ছে কুয়াশা। সাইডগুলো দেখো, মানে প্রচন্ড কুয়াশা আছে, দেখো তোমাদের দেখাচ্ছি, পুরো সাদা হয়ে আছে, মানে ভিজিবিলিটি বলতে গেলে 0, আর কুয়াশা পুরো ধোঁয়ার মতো উঠছে এখানে। দেখতে দেখতে আমরা ঢুকে গেছি এখন পান্ডুয়া। পান্ডুয়া ক্রস করে আমরা সোজা এখন এগিয়ে যাব। জায়গাটা কি ফাঁকা লাগছে না? আর এইটাই সন্ধ্যাবেলা, বাপরে। এটার আসল রূপ বোঝা যায় যখন আমরা ফিরি রাত্রিবেলা বা দুপুরের দিকে, মানে প্রচন্ড এখানে যানজট থাকে সব সময় প্রায়। আর এখন দেখো আমরা পার করছি সিমলাগড় কালীবাড়ি। ক্রস করছি আমরা সিমলাগড় রেলগেট।
দেখা যাচ্ছে না, কিছু না, মানে আমার 10টা স্টেপ আগেও আমি কিছু দেখতে পাচ্ছি না। এই যে গাছটা রয়েছে, গাছটা আমি দেখতে পাচ্ছিলাম না। ভীষণ রিস্কি কিন্তু এই ব্যাপারটা। ক্যামেরায় হয়তো ক্লিয়ার লাগছে দেখতে তোমাদের, কিন্তু আমরা এখন মানে কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি, তো কিছু কিছু জায়গায় এতটাই কুয়াশা রয়েছে যে সত্যি সত্যি রাজীব যেটা বললো, সামনে 10টা স্টেপও কিন্তু দেখা যাচ্ছে না যে সামনে কি রয়েছে। সত্যি খুব রিস্কি এটা। এখানে আবার পুরো ক্লিয়ার। বেসিক্যালি আমরা যখন লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছি তখন কিন্তু অতটা কুয়াশা থাকছে না, কিন্তু যখন মানে দুদিকে ফাঁকা জমি রয়েছে সেই জায়গায় কুয়াশা প্রচন্ড পরিমাণে, মানে আমাদের কিছুই দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছে না, সত্যি কিছু দেখা যাচ্ছে না। মানে হর্ন দিতে দিতে আমরা যাচ্ছি, পুরো সাদা হয়ে আছে চারিদিকটা, পুরো সাদা। এর আগের দিন আমরা যখন ঝাড়খণ্ড ট্রিপটা যখন করেছিলাম তখনও কুয়াশা ছিল, কিন্তু এই পরিমাণ ছিল না। আমরা এখন মেমারি ক্রস করছি, আর সকালবেলা বলে এই জায়গাটা অনেকটা ফাঁকা আছে। আজকে মোটামুটি যতটা রাস্তা এসেছি ফাঁকাই পেয়েছি, আর এমনিও যা আজকে রাস্তার কন্ডিশন, মানে আর কি ভিজিবিলিটির যা কন্ডিশন সেটা তো আর বলার মতো না। এই এখন সিটির মধ্যে দিয়ে যাচ্ছি বলে পুরো ক্লিয়ার, কিন্তু যেই ফাঁকা জায়গা পড়ছে পুরো কুয়াশা ভর্তি একদম। আজকে অনেকটাই মোটামুটি হালকা পাচ্ছি। এখন হাইওয়েতে ওঠার পরে দেখা যাক কি হয়। এইবার আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো। প্রথম 50 কিলোমিটার চালানো হয়ে গেল, ওই 59 কিলোমিটার অ্যাকচুয়ালি হয়ে গেছে, আর অ্যাভারেজ দিচ্ছে 18.4 এখনো অবধি। আমরা এখন শক্তিগড় ক্রস করছি, ল্যাংচার শহর শক্তিগড়। দুদিকে সারি সারি ল্যাংচার দোকান, আর সাথে সারি সারি লরি। সকালবেলা যেরকম থাকে অ্যাজ ইউজুয়াল লরির প্রেশার সেরকমই আছে। শক্তিগড়ের পর থেকে এখন রাস্তার কন্ডিশন খুবই ভালো, চালু হয়ে গেছে সব ফ্লাইওভারগুলো। বর্ধমানের এখানে ফ্লাইওভারটা চালু হয়ে গেছে, এই এখন নতুন ফ্লাইওভারটার ওপর দিয়ে যাচ্ছি। এই নিচের কনজেশনটা যাই জন্য পুরো অ্যাভয়েড করা গেছে। জেনারেলি এখানটায় এতদিন ধরে, এত বছর ধরে এই নিচ দিয়ে যাচ্ছিলাম যেখান দিয়ে সিটিটা কানেক্ট হয়, তো এখন ফ্লাইওভার দিয়ে পুরো সিটিকে বাইপাস করে চলে যাচ্ছি। একদম ঝকঝকে নতুন রং করা ফ্লাইওভার। এতদিন এই রাস্তা দিয়ে ট্রিপ করছি,
প্রতিবার জ্যামে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়, কিন্তু এই ফার্স্ট টাইম এত হালকাভাবে যাচ্ছি, জ্যাম নেই, লরির প্রেশার মোটামুটি, পুরো রাস্তাটা যেন এভাবেই চলতে পারি। ভালো লাগছে, কারণ এইরকম ফাঁকা এতটা পাওয়া যায় না। শুধুমাত্র সকাল বলে যে তা কিন্তু না, উইকেন্ডের সকাল প্রচুর গাড়ি বেরোয়, কিন্তু আজকে সেরকম কোনো জ্যাম পাইনি এখনো অবধি, আর যেন নাও পাই, একদম যেন হ্যাসেল ফ্রিভাবে যেতে পারি আমরা। আর ম্যাপেও মোটামুটি সামনে কোনো অরেঞ্জ রেড কিছু নেই, দেখা যাক, চলো যাই। আর রাস্তা তো এমনিতেও ভালো, এদিকেই রাস্তা নিয়ে তো কোনো প্রবলেম নেই, চলো। আমরা এখন গলসি বেরোচ্ছি, ফ্লাইওভার ধরে আমরা এগিয়ে যাচ্ছি, আর নিচে এমনি সিটিটা রয়েছে। এতটা রাস্তা আসার পরে প্রথম ডাইভারশন পেলাম এখানে, বাড়ি থেকে 104 কিলোমিটার আসার পরে। আর একটু আজকের ইকোনমির আপডেট দিয়ে রাখি, 104 কিলোমিটার চালানোর পরে 19.6 পাচ্ছি এখন। মোটামুটি সব ফ্লাইওভারগুলোই খুলে গেছে। এই অনেকক্ষণ পরে একটা সার্ভিস রোডে নামতে হলো। গলসির সামনে যে বড় ফ্লাইওভারের জ্যামটা হতো ফ্লাইওভার না হওয়ার জন্য, সেইখানটাতেও ফ্লাইওভার চালু হয়ে গেছে রিলায়েন্সের পাম্পটার পাশ থেকে। তো এখন মোটামুটি অনেকগুলো ফ্লাইওভারই চালু হয়ে গেছে আজকে এসে দেখছি। আমরা এখন পার করছি পানাগড়, আর এই ব্যারিকেড দেওয়া জায়গাটা দেখলেই বোঝা যায় যে আমরা পানাগড় চলে এসেছি। রাস্তার ধারেই কিন্তু রয়েছে পলাশ আর শিমুলের গাছ, আর পলাশ ফুলও প্রচুর ফুটেছে, শিমুলও প্রচুর ফুটেছে। পুরুলিয়া যাওয়ার পথে পলাশ দেখে কিন্তু ইচ্ছাটা আরও বেড়ে গেল ওখানে গিয়ে পলাশ দেখার, তো এটার জন্য ভীষণ এক্সাইটেড আমি। আজকে জার্নির আমাদের প্রথম টোল প্লাজায় চলে এসেছি, বাঁশকোপা টোল প্লাজা। লরির লম্বা লাইন আছে, আর আমরা তো সবসময় বুঝে বুঝে সেইখানেই দাঁড়াই যেখানটা টাইম বেশি লাগে। তো অ্যাজ ইউজুয়াল দাঁড়িয়েছি, দেখা যাক কতক্ষণে খোলে। ফাইনালি আমাদের হয়ে গেছে। পুরুলিয়া যাওয়ার কিন্তু অনেকগুলো রাস্তা আছে। জেনারেলি এই রাস্তাটা ধরে যারা আসেন তারা ওই রানীগঞ্জ হয়ে প্রেফার করেন পাঞ্জাবি মোড়ের পাশ থেকে। তো আমরা আজকে ওই রাস্তা দিয়ে যাব না, আমরা প্রথমে যাব পাঞ্চেত, সেখান থেকে ঘুরে ঘুরে গড়পঞ্চকোট দেখে তারপরে একবারে বরন্তি যাব। তো আমরা সোজা যাব বরাকরের দিকে, ওই দিক থেকেই যাব। অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পরে একটু চায়ের ক্রেভিং হচ্ছিল, তো অন্ডাল পার করে একটা ছোটো চায়ের দোকান আছে, এখানে দাঁড়ালাম, টি ব্রেকও হয়ে গেল। চায়ের জন্য দাঁড়িয়েছিলাম এখানে অন্ডাল পার করার পরে। আর 162 কিলোমিটার চালানো হয়ে গেছে, 20.7 অ্যাভারেজ পাচ্ছি এখনও অবধি। আজকে একদমই জ্যাম পাইনি, 8:30 বাজেনি এখনও, তো চলে এসেছি অন্ডাল অবধি। হোপফুলি বাকি রাস্তাটাও এরকমই থাকবে। তো চলো। আমরা আসানসোল ঢোকার আগে একটা পেট্রোল পাম্পে এখানটা দাঁড়ালাম, তো গাড়িটা আমরা ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। আর এখানে কিন্তু ইভি চার্জিং মেশিনও আছে, তো কারো যদি ইভি গাড়ি থাকে তো এখান থেকে চার্জ করে নিতে পারে। আর এখানে ওয়াশরুমও ভালোই ক্লিন আছে, তো একটা ওয়াশরুম ব্রেকও হয়ে গেল। আবার যাবো, রাজি একটু গাড়িটা একটুখানি মুছে নিল, আবার যাই, চলো। দেখতে দেখতে আমরা চলে এসেছি ভ্রাতৃত্বের শহর অর্থাৎ আসানসোল। আমরা ফ্লাইওভার ধরে বেরিয়ে যাব, আর নিচ দিয়ে রয়েছে পুরো সিটিটা, যেটা অ্যাকচুয়ালি রাজীবের শহর। আজ কিন্তু অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছি, কারণ রাস্তায় আমরা জ্যাম আজকে সেইভাবে পাইনি, তো এটা একটা বেশ শান্তির ব্যাপার। অন্যান্যবার প্রচণ্ড জ্যাম থাকে। টোটাল 3.5 ঘন্টা মতন সময় লাগলো। মাঝখানে আবার ওই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, টি ব্রেক নিয়েছিলাম, মাঝে এমনিতে দুবার দাঁড়িয়েছিলাম। তো টোটাল 185 কিলোমিটার কাঁচরাপাড়া থেকে আসানসোল, আর এখন অ্যাভারেজ দিচ্ছে 20.6। আজকে রাস্তা খুব ভালো পেয়েছি, যাই জন্য অ্যাভারেজটাও মোটামুটি একটা ঠিকঠাক আছে।
ক্রস করছি মাইথন কল্যাণেশ্বরী রোড। মাইথন ট্রিপে যাওয়ার সময় কিন্তু আমরা এই যে ডান দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এদিকে হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির, তো আমরা এই দিক দিয়ে গেছিলাম যখন আমরা মাইথন ট্রিপে গেছিলাম। কল্যাণেশ্বরী মন্দির হয়ে বেরিয়ে গেছিলাম, আর আজকে আমরা সোজা যাব ধানবাদের দিকে। আমরা এখন বরাকর নদী পার করছি, আর আমরা যখন ধানবাদ ট্রিপে গেছিলাম তখন আমরা দাঁড়িয়েছিলাম, তো আজকে আর দাঁড়াচ্ছি না, আজকে বেরিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের জার্নির দ্বিতীয় টোল প্লাজা, বেলিয়ার টোল প্লাজা, যেটা ঝাড়খণ্ডের দিকে ফার্স্ট টোল প্লাজা হচ্ছে। চলো ফাইনালি হয়েছে। বেলিয়ার টোলটা পার করার পরেই বাঁ দিক দিয়ে আমরা চিরকুন্ডার দিকে ঘুরে যাব। মানে ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভারে উঠবো না, জাস্ট টোলটা ক্রস করেই সার্ভিস রোড ধরে বাঁ দিকে চলে আসবো। ওই দিক দিয়ে রাস্তা দেখাচ্ছে অ্যাজ পার গুগল ম্যাপ। এবার দেখছি যেতে যেতে। পাঞ্চেত ঢোকার আগে এই রাস্তাটা কিন্তু দারুণ, তাই না? হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর আর রাস্তাটাও দারুণ, খুব সিনিকও। চারিদিকে সবুজ গাছপালা, একদম মাঝে মাঝে কিছু পলাশ শিমুল উকি দিচ্ছে, তো ওটার জন্য আরো বেশি ভালো লাগছে দেখতে। দূরে পাহাড়গুলো আবছা দেখা যাচ্ছে, কিন্তু এতটাই কুয়াশা ক্যামেরায় আসছে না সেটা। আমরা এখন পাঞ্চেত ড্যামটা ক্রস করছি, কিন্তু চারিদিকে এত কুয়াশা হয়তো অতটা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু আমার ডান দিকেই কিন্তু রয়েছে ড্যামটা। আজকে ওয়েদারটাই পুরো এইরকম। আমরা পাঞ্চেত ড্যামে চলে এসেছি, আর একটুখানি গাড়িটা দাঁড় করিয়ে নামলাম। যদিও বা এখানে প্রচুর কুয়াশা, হয়তো অতটা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু জায়গাটা কিন্তু দারুণ। মানে তোমরাই দেখো একটুখানি। জায়গাটা কিন্তু দারুণ, বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর কত নৌকা, এখানে পরপর পরপর নৌকা রয়েছে। সামনে কিন্তু নামার জায়গাও আছে। পাঞ্চেত বাঁধ হলো ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বহুমুখী বাঁধ। এটি সেচ, জল সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ এবং জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দামোদর নদীর উপর অবস্থিত এই বাঁধটি দামোদর ভ্যালি কর্পোরেশন প্রকল্পের একটি অবিচ্ছেদ্য অংশ।
আমরা ড্যামের এখানে নেমে দাঁড়িয়েছি আর এদিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি ভালোই নেমে গেছে, তো আমরা এবার বেরোবো এখান থেকে। ভিউ পেয়েছি ভালোই, কিন্তু সামনেটা আরও ক্লিয়ার হলে বেশি ভালো লাগতো, কিন্তু প্রচুর কুয়াশা রয়েছে। তো চলো যাই। পাঞ্চেত ড্যাম থেকে এবার আমরা বেরোলাম। নেক্সট ডেস্টিনেশন কোথায়? গড়পঞ্চকোটের মন্দির। আচ্ছা, এবার তাহলে চলো আবার ওখানে যাই। এখান থেকে ড্যামের লক গেটগুলো স্টার্ট হয়েছে। বৃষ্টি কিন্তু এবার ভালো জোরে নেমে গেছে। এতক্ষণ টিপ 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 করে একটু পড়ছিল। শীতকালে বৃষ্টি হচ্ছে, আরো ঝাঁকিয়ে পড়বে এবার শীত। জানি না বরন্তির সেই মায়াবী সানসেটটা দেখতে পাবো কিনা। যা মেঘলা, যা কুয়াশা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। চলো যাই, দেখা যাক সন্ধে অবধি কি আবহাওয়া থাকে। কারণ 10:30 বাজে, রোদ একটুও নেই। তোমরা দেখছোই পুরো চারিদিকে কুয়াশা। আমরা এখন গড়পঞ্চকোটের দিকে যাচ্ছি, আর যাওয়ার পথে রাস্তাটা ঠিক এই রকম, মানে সবুজে ঘেরা, এত সুন্দর লাগছে। এর থেকে বেশি আর কি চাই। মানে আমাদের ওই শহুরে প্রতিদিনের ব্যস্ততার মাঝখান থেকে যদি 2 দিনের জন্য এরকম একটা জায়গায় আসা যায়, শান্ত নিরিবিলি একটা পরিবেশ, মানে অসাধারণ লাগছে। কিন্তু তার সাথে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া। মানে আমাদের ওই দিকটায় তো ঠান্ডাটা প্রায় চলেই গেছে বলতে গেলে, এদিকে কিন্তু ঠান্ডা ভালোই আছে। তার সাথে হালকা হালকা বৃষ্টিও রয়েছে। মানে আমি জায়গাটাতে রয়েছি, তো তোমরা দেখো, মানে আমি আলাদাই একটা ফিল হচ্ছে এখানটা। আর গড়পঞ্চকোটের কাছাকাছি কিন্তু তোমরা অনেকগুলো রিসর্টও পেয়ে যাবে, যেরকম পাঞ্চেত রেসিডেন্সি আছে, গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম রয়েছে, রাজীব যেটা বললো। খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। আমরা এখান থেকে এই যে বাঁদিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে, এই দিকটা দিয়ে যাব। এখানে দেওয়াই আছে, এখানে দেখো বোর্ডে লেখা আছে গড়পঞ্চকোট মন্দির যাইবার রাস্তা। রাস্তার যে টার্নটা আছে পুরো একদম ভি শেপের। এখানে রাস্তার মোড়ে মোড়ে বোর্ড দেওয়া আছে, কোনো প্রবলেম হবে না। শুধু রাস্তাগুলো বড্ড টেরা ব্যাটা, এদিক ওদিক দিয়ে ঘোরানো, কিন্তু চারিদিককার পরিবেশ খুব সুন্দর, সিনিক বিউটি। হ্যাঁ, তার সাথে বৃষ্টি, এমনি কুয়াশা, তার উপরে বৃষ্টি, মেঘলা ওয়েদার, আহা। মুষলধারে বৃষ্টি নেমে গেছে, জোরে বৃষ্টি আর টান রাস্তা, পুরো যেন মনে হচ্ছে পাহাড়ে এসেছি। গড়পঞ্চকোটে এসে তো গেছি মোটামুটি, কিন্তু এখানে মন্দিরগুলো কিভাবে ঘুরবো জানি না, কারণ
ফেব্রুয়ারি মাস মনে করে আমরা কেউ ছাতা ক্যারি করিনি কিন্তু। চলো যাই, দেখা যাক, এসে গেছি এখানটা। তো আজকের ভিডিওটা তোমরা দেখলে আমাদের কাঁচরাপাড়া থেকে গড়পঞ্চকোট আসার পুরো জার্নিটা, আর এরপরে আমরা কোথায় যাচ্ছি, কী কী করছি, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমরা ভিডিওটা পছন্দ করে থাকো, ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট পেলেই আমরা আরও এগোতে পারবো। তো চলো, বাই।